আর শিবপাশার ভাইয়ারা, আমি তোমাদেরকে কেমন মুসলমান প্রশ্ন করতে মন চায়। কেমন মুসলমান? আমার নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ বলে গালি দেওয়া হয়, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়। তোমার রক্তে একবার আগুন জ্বললো না, তুমি কেমন মুসলমান? আমরা বারবার বলেছি, আমি কাশ্মীরকে গালি দাও, কোনো প্রতিবাদ করব না। আমার মাকে গালি দে, আমি প্রতিবাদ করব না। আমার বাবাকে গালি দে, আমি চুপ করে বসে থাকবো। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাদার, মাই সোল, মাই ফাদার, মাই হার্ট, মাই ফাদার, মাই লাভ, মাই ফাদার, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায়। সুন্নিদের কলিজাও কে হাত দিলে ওই হাত মুসলিমকে বেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা কাশিমি সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা, আমরা একবারে বলেছি, কেউ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, সে কটূক্তি করে নাই, তারা পরিচয় প্রকাশ করেছে। তারা মা একজন, বাবা কখনো একজন হতে পারে না। বাবা দুইজন, তিনজন, চারজন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। সন্তানটা অবৈধ, কারণ বৈধ সন্তান কখনো রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। আমি ওই সন্তানকে অবৈধ বললে তোমার মাথার সেন্স গরম হয়ে যায়। আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, সন্তান অবৈধ। আরে আমরা সুন্নিরা 1 কোটি বার বলেছি, আমি রিকশার ড্রাইভার হতে পারি, আমরা সুন্নিরা ব্যাংক চালক হতে পারি, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা মুচি, আমরা মেথর, আমরা কুলি, আমরা গরিব, কিন্তু সুন্নিদের কলিজা ছিঁড়ে দেখা এক শাওর পরিবার, নবীর প্রেম পাবা, মহব্বত পাবা। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলা ঠিক কি না? ওই নবীর আল্লাহ আমার ভাইরা, বিশ্বাস করো, নবীর বিরুদ্ধে কথা বললে সুন্নিদের রক্ত কখনো টকবক করে আগুন ধরবে, এটা কখনো ম্যানেজ করা যাবে? হ্যাঁ, জবান খুলে বলেন যাবে? রসুলের বংশে তারা আগুন লাগাতে চায়। রসুলের বংশ কত পুত পবিত্র আপনি কল্পনাও করতে পারবেন না। আদম থেকে শুরু করে রসুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুলের নূর একজন পয়গম্বর থেকে একজনের কপালে আস্তে আস্তে মা আমেনার গর্ভে আসলো। রসুলের বংশটা কত পুত পবিত্র আপনি আমার সাথে একটু গুনেই দেখতে পারেন। হযরত आदम के बेटे शीश, शीश के बेटे यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मेलाल, मेलाल के बेटे यारत, यारत के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলাতে খুশি নাকি বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? এই সুন্নি জনতা, তোমাদের তাকদীর ভালো, তোমাদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয়। বাংলাদেশে এমনও প্যান্ডেল আছে 100 বার হয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু একটা বার ওই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। এই আমার শিব পাশার ভাইরা, আজকে থেকে লিখে রাখো, আমি জানি প্যান্ডেলে অনেকে আজকে আসে নাই। দোস্ত, শিব পাশার সুন্নি মহাসম্মেলনে যাবি না? যাব না। কেন? কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানিখোর। বিরানি কে আসে নাকি আজকে? আছে, আছে। যারা তাবারক বিরানির বিরুদ্ধে, এরাও কিন্তু আসবে। ইয়া নবী সালাম আলাইকা বললে আসবে, ধাক্কা দেওয়া যাবে না। এদেরকে আমরা তাবারকটা খাওয়াবো। যদি রসুলের প্রেমের কানেকশন একবার লেগে যায়, আগামী বছর দেখবেন মিলাদুন নবীতে সেই প্রথম দাঁড়িয়ে আছে। কথা বলো ঠিক না? তবে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, যে যেইখান থেকে আমাদেরকে বলছে আমরা প্রমাণ করব 2 মিনিটে। আল্লাহর কসম, আমরা ভাগ্যবান। আমাদের থেকে আরো এই প্যান্ডেলের 100 গুণ বড় প্যান্ডেল হবে। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ মানুষ হবে। আল্লাহর কসম, বাংলাদেশে এত বিশাল প্যান্ডেল আছে, কিন্তু লিল্লাহি তাকবীর 1000 বার শোনা যায়, একবার ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই,
ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে নবী নাই। যেই প্যান্ডেলে নবী নাই, সেই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, আবার নামাজ পড়বে। নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? যাদের অন্তরে নবী নাই, ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার, আর এক কথায় কথায় মাজার ভাঙবে, কথায় কথায় বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করবে। কারণ এদের হৃদয় থেকে রহমত সরিয়ে ফেলা হয়েছে, মায়া সরিয়ে ফেলা হয়েছে, দয়া সরিয়ে ফেলা হয়েছে। আর এক কথায় কথায় মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতেও মন খারাপ হবে না। কথা বলা ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা পারি না, কারণ আমাদের হৃদয়ে রহমাতুল লিল আলামিনের রহমত আছে। যেই বুকের রহমত থাকবে, ওই মানুষ কখনো যুবকদের পার রক কাটতে পারে না। কথা বলা ঠিক কিনা? যাদের অন্তরে নবীর প্রেম আছে, ওই আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন? কি সুন্নি বলাতে কি রাগ করেছেন? মন থেকে বলেন সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব চমৎকার ডায়লগ বলেন, আমি তো বালানা, তো আমিও বলি ও হাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলা ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালানা সুন্নি হইয়া থাই। না না, আপনার ভয় পাচ্ছেন মনে? আপনারা কি কোনো সমস্যা আছে? কি আক্রমণ করার সম্ভাবনা আছে? সুন্নি পরিচয় খুশি হলে একটা জমানা বন্ধ থাকবে না। মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলবেন, আমি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। যদি দেখেন হঠাৎ করে ডানে বামে অনেকের মুখ কালো হয়ে গিয়েছে, জবান দিয়ে আর কোনো কথা বের হয় না, এখন বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। একসাথে আমার সাথে বলার চেষ্টা করবেন, কোরআনের কথা, একটু মনিটরটা সামান্য একটু দাও, একটু সামান্য। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি ও হাবি বালানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবি। না 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 না, বলেন না। সকালবেলায় এমনিতেই টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, গোলাম রাব্বানী কাশিমি ছেলেটা ঘন্টাখানেক তো ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলো বলার কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলি, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, তুমি বানিয়াচং থেকে শুরু করে আজমিরগঞ্জ পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, এইখানে বসে আমি 1 লক্ষ বার চিৎকার করে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় একটা বাপের বেটা আছে, মাইকের সামনে এসে একবার শুধু বলবে, হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন। থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে মানুষ নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখ রসুলের পরিচয়, দুশ্মনের রসুলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুন্নিরা যদি জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। মনে রাখবা, শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তিনাকে শহীদ করে গলার রক কেটে ফেলে রক্ত বের করেছ, সুন্নিরা প্রমাণ করেছে সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। না হাত তুলে বলা ঠিক কিনা? আমার শিব বাসার বার আমি প্রমাণ করব 2 মিনিটে, লিল্লাহি তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে না।
হুসাইনের স্লোগান হতে পারে লিল্লাহি তাকবীর। ইতিহাস যুবক তুমি জানো, কসম খোদার জীবন পরিবর্তন করতে হবে আজকে। শুনো, ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ার থেমে গেল। হুসাইন আপনার সন্তান আলী আকবরের তীর কলিজায় তীর মেরেছিল, তীরটা পিছন দিক থেকে বের হয়ে কলিজায় 3 টুকরা হয়ে বের হয়েছিল, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিবা বানিয়ে দিয়েছিল, ওই শোকে তলোয়ার থামেনি। আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে একটি কারণে তলোয়ার থামিয়েছি, কারণ কি জানো, আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল আজানটা শেষ করে মুস্কি মুস্কি হেসে আমার কানে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আজান বের হয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম তলোয়ার যদি এখন চলে তাহলে রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাপ হয়ে যাবে, তলোয়ার যদি বন্ধ করি তাহলে আমার গরদান চলে যাবে, রাসূলের সাথে ওয়াদা। আমি কোন দিকে যাব? আমি কি আমার জীবন বাঁচাবো নাকি রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম 1 কোটি বার গরদান যাবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন মাথা ঝুঁকিয়ে দিল। তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, হুসাইন বলে আমি যখন তলোয়ারটা বন্ধ করলাম পিছন দিক থেকে 4000 ইয়াজিদ বাহিনী বল্লম তীর খঞ্জর তলোয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। হুসাইন বলল একটু থামো, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, আমি ভয় পাই না। আমার নানা এটাও বলেছে 1-1 ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে। আমি তলোয়ারের নিচে একটা জিনিস চাই। কি চাও কি চাও কি চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গত রাতে গোসল করতে পারি না। দোস্ত নামাজ পড়বি না? দোস্ত বিশ্বাস করে খেলাটা একটু বাকি আছে, ওয়াক্ত চলে যায়, খেলা শেষ হয় না। হুসাইনের হাতে সময় নাই, নামাজ পড়তে চায়। আমার হাতে সময় 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 পড়ে আছে, আমি নামাজ পড়তে চাই না। হুসাইন তলোয়ারের নিচে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিল। ইয়াজিদ বাহিনী বলে একটা কাজ করো, জান্নাতের যুবকদের সরদার 2 রাকাত নামাজে তো পড়তে চেয়েছে, একটা কাজ করো সময় দাও, আমরা 4000 সৈন্য আছে ডানে বামে গাঁড় ফিরাবে, তীর মেরে ঝাঁঝরা করে ফেলবো। শামে কারবালার মধ্যে লেখে হুসাইন 2 রাকাতের প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে আসমানের বিজলি তো এমন ভাবে চমকায় না, হুসাইন তলোয়ার কিন্তু বন্ধ হবে না, কারণ হুসাইনের তলোয়ারের ভিতরে মাওলা আলী শক্তি আছে, হুসাইনের রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত মুবারক আছে, হুসাইনের তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তি। একটা কাজ করো, হুসাইন বাকি সেইটা দিয়ে যদি একবার পলট মেরে সিংহের মতো দাঁড়িয়ে যায়, ইমানি শক্তির কারণে আমরা 22,000 একজন বাঁচবো না, কচু কাটা হয়ে ফেলবো। হুসাইনকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি সেইটার দিকে যাবো, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, 147টা বল্লমের গায়ে আমার শরীরটাকে ছিদ্র ছিদ্র করে ফেললো। কিছুক্ষণ পরে দেখলাম তলোয়ার দিয়ে এমন ভাবে আমাকে কুপিয়েছে, গুস্তগুলা হাড্ডির সাথে লাগে কিমার মতো লটকে আছে লটকে আছে লটকে আছে। হুসাইন জিদ হয়ে পড়ে গেল। আল্লাহ, আমি তো চেয়েছিলাম মাত্র 4টা সেইদা, 3টা সেইদা করতে পেরেছি। আল্লাহ, আমি একটা সেইদা বাকি আছে। আল্লাহ, আমার ডানে আমার বামে আমার সামনে পিছনে 71 জন পরিবারের লাশ পড়ে আছে, বাতিলের হাতে হাত দেই নাই। আল্লাহ, কিচ্ছু চাই না, তোমার কাছে আমাকে একটু শক্তি দাও, বাকি একটা সেইদা আমি বসবো আর সেইদাটা করে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর জিন্দেগীর মধ্যে চলে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব না, লা মুমকিন। আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন লিখে রাখো, বাকি একটা সেইদা কারবালায় নয়, বাকি একটা সেইদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সেইদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সেইদার বিনিময়ে তুমি হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা মহব্বত করবে, সুহাদায়ে কারবালাকে ওই একটা সেইদার বিনিময়ে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পড়ছে রাত পার করাবো। জোরে বলে সুবহান। হুসাইন জিদ হয়ে পড়ে আছে, বুকের মধ্যে সীমার, হাতের মধ্যে তলোয়ার। হুসাইন দেখছস, এটা হচ্ছে কুপার সবচেয়ে
সবচেয়ে ধারালো অস্ত্র। হুসাইন শিমুরের দিকে মুস্কি মুস্কি হাসে। শিমুর বলে, মানুষ আমাকে দেখলে ভয় পায়, তুমি কেন মুস্কি হাসছ? হুসাইন বলে, মুস্কি হাসতাম না, আমার নানা জীবদ্দশায় বলে গিয়েছিল, হুসাইন তোর বুকের মুঠটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। ডোরা কাটা কুকুর যে কেন বললো আমি বুঝতে পারি নাই, এখন তোমাকে দেখে বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। শিমুরের গায়ে একটা রোগ ছিল, রোগটার নাম হচ্ছে শ্বেতরোগ। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একটা দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে, এত বড় কথা, এখন জবাই করে ফেলবো। হুসাইন বলে, কোথায়? বলে গলায়। হুসাইন বলে, খোদার কসম, তামাম দুনিয়া একসাথ করলো আমার কণ্ঠের একটা পশম তুমি কাটতে পারবে না। কেন কেন? বলে আমার এই কণ্ঠ নালীতে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছে। একটু দাবাত খুলে বলে সুবহান। তো কি হয়েছে? হুসাইন বলে, গাদ্দার, 137 চুমার পাওয়ার বুঝলি না? যা, তোকে রাসূলুল্লাহর একটা চুমার পাওয়ার তোকে শোনাবো। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাংলাদেশ থেকে আমরা যারা হজ করতে যাই, মক্কার জমিনে কাবার কোণার মধ্যে একটা পাথর আছে, পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ, কালো পাথর। একটা চুমু দেওয়ার জন্য কত মুরব্বী চেষ্টা করে, পাকিস্তান আর ইন্ডিয়ান যুবকদের ধাক্কা জীবন পর্যন্ত কোরবান করে ফেলে। কিরে মুরব্বী আব্বা, একটা পাথরকে চুমু দেওয়ার জন্য যুদ্ধ করতেছ? আমাদের সিলেটের জাফলংয়ে পাথর আছে, সেইখানে যাও না। কিরে পাথর, তোর এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন? পাথরে বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। তবে যেই দিন থেকে রহমতুল লিল আলামিন তারা দুইটা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, যে আমাকে চুমা দিবে সেকেন্ডের ভিতরে তার গুণা চুষে নিষ্পাপ 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 করবো। হুসাইন বলে, একটা চুমায় যদি হয় একটা পাথর এত পাওয়ার, আর আমার কণ্ঠ নালীতে 137 চুমা গেছে, তো কি হয়েছে? হুসাইন বলে, উপর করতে হবে। উপর করা হলো, গর্দান আলাদা করে শিমর হাতের মধ্যে, কল্লাটা যখন হাতের মধ্যে নিল, রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা খতম। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা শেষ। ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে কাটা হুসাইনের মাথাটা দেখে তারা উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলো, তিনি বেঁচে আছেন কারণ তিনার পিঠটা বিছানা থেকে তিনি উঠাতে পারছেন না, তিনি অসুস্থ। না হয় বাবার আগেই তিনি কারবালার জমিনে শহীদ হয়ে যান। ইমাম জয়নুল আবেদিন বলে, কিন্তু কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন নবী পরিবারের লাশ পড়ে আছে, রক্ত পড়ে আছে। রক্ত যে কত বড়, কারো হাতের দিকে, কারো পায়ের দিকে। উল্লাস করে কারা? যে আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে শহীদ করে উল্লাস করে কারা? আরে কারবালার জমিনে জান্নাতের যুবকদের সরদার হুসাইনকে শহীদ করে ফেলা হয়েছে, উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ তো নাই, খ্রিস্টান নাই, কোনো বিধর্মী নাই, সবাই তো মুসলমান। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। আরে কোন আইটেমের মুসলমান, আরে কোন প্রকারের মুসলমান? আমি দেখার জন্য আমি তাঁবুর ভিতর থেকে মাটির মধ্যে গড়াগড়ি 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 দিয়ে আমি তাঁবুর সামনে এসে তাঁবুটা যখন আলোক করলাম, আমি দেখলাম আমার বাবা হুসাইনের মাথাটা শিমর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনী কাটা মাথা দেখে তারা আনন্দ করছে, আর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। কিন্তু খোদার কসম দেখলাম ঘন্টার পর ঘন্টা একটাই তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর হুসাইনি স্লোগান হচ্ছে, ওই ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু শিব পাশা সুন্নি যুব সংঘের একজন হুসাইন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। হাত তুলে বলে, আল্লাহ নবীর দুশমনেরা, আল্লাহ নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর। সব জায়গা ছাড় দেওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ আঘাত আনলে সুন্নিরা বসে থাকতে পারে? এটা হাত তুলে বলা পারে? এই যুবক বারা, তোমাদেরকে
ভেলকি মারবে, বলবে কি জানো, সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ। খবরদার, বড় প্যান্ডেল দেখলেই যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ওইখানে গেলে জান্নাত পাওয়া যাবে, নারুল্লাহিল মুকাদ্দাস, জাহান্নামে ঢুকবে তুমি। আর প্যান্ডেল ছোট আর বড় কথা নয়, প্যান্ডেল ছোট মানুষ কম হতে পারে, প্যান্ডেল ছোট হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে রাসূলের ইশকে থাকবে, যেই প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকা থাকবে, যেই প্যান্ডেলে হাসান হুসাইন আলী ফাতেমা থাকবে, মৃত্যুর পরে দেখবা তোমার জন্য তারা দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। একটু জবান খুলে বলেছো তো বলুন, এবার মন থেকে বলুন, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? আমি কেন কেন সুন্নি সুন্নি করছি, নবী নবী করছি জানেন? বাবা বয়স কত হবে আনুমানিক আপনার, কষ্ট না নিলে? 70-71 বছর আমার আব্বার বয়স। আমি যদি জিজ্ঞেস করি, বাবা এত বছর আপনি নামাজ পড়েছেন, এত সিজদা করেছেন, একটা সিজদা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? এটা সম্ভব নয়। আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা। কবুল করা মালিক আল্লাহ, কবুল করা আল্লাহ। আজকে থেকে লিখে রাখবেন, সৃষ্টি জগতে, আজকে থেকে মনে রাখবেন, সৃষ্টি জগতে কোনো আমলের গ্যারান্টি নেই, কবুল হতেও পারে না হতে পারে, হতেও পারে না হতে পারে। আজকে থেকে লিখে রাখবেন, সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যে একটা আমল করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে কবুল হবে। 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানো সেকেন্ড বলা হয়। 1 ন্যানো সেকেন্ডের ভিতরে কবুল হবে। একটা আমল আছে, করার সাথে সাথে কবুল। হুজুর আমি মার্ডার করেছি, আমি জেনা করেছি, আমি পাপ করেছি, সাগরের পরিমাণ গুনাহ আছে, আর যত বড় পাপী আপনি হন না কেন, ওই আমলটা করবেন 1 সেকেন্ডের ভিতরে কবুল হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু দাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম, কি রে দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কেন কবুল হয়ে যায়? কারণ দুরূদ শরীফের প্রথমে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা যত বেটু যেই পরিমাণ দুরূদ শরীফ হোক না কেন, প্রথমে আমরা কিন্তু পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে, বোকা আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেটা আপনি জবান দিয়ে পড়েন, এটা আমাদের জবান দিয়ে আমরা পারবো না। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নেশা করেছি, আল্লাহ পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে দিন না, পড়ে দিন না। কসম খোদার, এখন যদি আমি একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আমার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর প্রেমে বসে বসেই দুরূদ শরীফ পড়ি। যখন ইশকে চলে আসে তখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেই। নবীকে সালাম দিলে অনেকে আমাদেরকে বলে বিদআতি, বিদআতি, বিদআতি। নবীকে সালাম দিলে যারা বিদআতি বলে, এরাই দেখি 16 ডিসেম্বর আবার গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না একসাথে, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে যে যায় গান, তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একসাথে শেষবারের মতন, সালাম
হাজার সালাম। এই শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন গাদ্দার ফতুয়াবাজি সুন্নিরা জীবনও করবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে 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 লাল হয়েছে। এদেরকে আমরা 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যদি না আসলো রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, বরকত হতো না, 1952 হতো না। আমার নবী যদি না আসতো 1971 সাল এই যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ আছে, দেশ পর্যন্ত হতো না, শিব ভাষা হতো না। কসম খোদার ওই নবীকে সালাম দাও না, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত পায়। তারা বুঝতে পেরেছি তোমরা দুনিয়ার ক্ষমতা চাও, সরকারকে রাজি করতে চাও, কিন্তু সুন্নিরা দুনিয়ার কোনো ক্ষমতা চায় না। সুন্নিরা চায় মদিনাওয়ালার গোলামি। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমি তোমাদেরকে 2 মিনিটে বুঝাতে সক্ষম হব। সুন্নিরা ক্ষমতা চায় না, কিন্তু বাতিলরা দুনিয়া চায়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জামান করে সন্দেহ আছে? যুবক চিন্তা করো, বাংলাদেশে একজন বক্তা 10 দিন আগে একটা বক্তব্য দিয়েছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপির ভাইদেরকে মেনশন করে নাই, বিএনপির ভাইরা প্রতিবাদ করেছে, খারাপ লেগেছে, প্রতিবাদ সমালোচনা করেছে। কিন্তু ওই বক্তা যখন দেখলো বিএনপির বাইরে একটু খারাপ লেগেছে, এদেরকে রাগ ভাঙানোর জন্য পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে বলল, মা ছেলের আবেগঘন মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গিয়েছে। সে পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে বিএনপির ভাইদেরকে রাগ ভাঙানোর চেষ্টা করছিল। ভালো কথা, কেউ রাগ করবে তাকে রাগ ভাঙাবে, এটাকে স্যালুট করে। কিন্তু আমার প্রশ্ন, বিএনপির বাইরে রাগ করেছে, রাগ ভাঙানোর জন্য পাল্টা তুমি শহরে দুঃখ প্রকাশ করলা, কিন্তু ওই বক্তাই আমার নবীকে স্টাফ বলেছে, নবীকে কর্মচারী বলেছে, নবীকে কাওয়ার রাখাল বলেছে, নবীকে নিরক্ষর বলেছে। পাল্টা তার স্ট্যাটাসে দেখলাম না একবার সরি, একবার দুঃখিত, একবার তওবা। আর তুমি কি তওবা আমি কাশিমের কাছে করবা? তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তুমি তওবা। কিন্তু সে বিএনপির বাইরে রাজনীতির মাঠে টিকার জন্য সে সরি বলেছে, দুঃখ প্রকাশ করেছে, ক্ষমতা পাওয়ার জন্য, মসনদ পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতা লোভের জন্য। কিন্তু মদিনাওয়ালার সামনে গাদ্দারি করেছে, একটা সরি দুঃখ প্রকাশ করলো না। এদের হাতে যদি ক্ষমতা আসে, মদিনার সনদে ইসলাম তো দূরের কথা, দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। তার হাত তুলে বলা ঠিক না? কসম। সাবধান, আমরা সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চাই না। আমাদের একমাত্র আকাঙ্ক্ষা মদিনাওয়ালা সরকার। মদিনা যদি একটা যুবকে আসতে কষ্ট নিবেন না। আপনাদের শিব প্রাসাদে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে, তখন ছেলের মাথার মধ্যে অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। কিরে যুবক, একটা মেয়ের সাথে প্রেম করে বা কলঙ্ক বদনাম নিতে তুমি প্রস্তুত? কিন্তু আজকে থেকে মন রাখবেন, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলো তোমার মাথায় কলঙ্ক নিতে হবে, বদনাম নিতে হবে। নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে মাঝে মাঝে বলবে মাজারে পূজারি, মাজারে পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে বদনাম নিতে হবে, কোনো কারণ ছাড়াই তোমাকে বলবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে কোনো কারণ ছাড়াই যখন মাহফিলটা শেষ করে আগামীকাল যুবক বাইরে বাইরে লিখবে আমাদের শিবপাশা পূর্বপাড়া সুন্নি যুব সংঘ কল্যাণ সংস্থার মাহফিল কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। যখন পোস্ট দিবে কয়েকজন বেয়াদব কমেন্ট বক্সে এসে বড় বড় জিলাপির পিকচার কমেন্টে করে বলবে কিরে কয় কেজি জিলাপি খাইয়েছে। আমরা বলি দুনিয়ার সব কলঙ্ক আমার মাথার মধ্যে দাও, বিসমিল্লাহি আলা মিল্লাতির রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে সমস্ত কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলা ঠিক না? কি বিরানিখোর তাবারকখোর বললে কি রাগ করা যাবে? জামান করে রাগ করা যাবে? বিরানিখোর তাবারকখোর বললে রাগ করবেন না, বরং আমার মতো টোকা মারবেন। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি,
সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। দেখি পারেন কিনা দেখি তো। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডালবানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है, सुन्नी तकदीर की बात है। আমি কিছুদিন পূর্বে হুজুর কিছু লিখবেন নি আমার বলেন, আমাকে বলেন কোন মামলা মোকদ্দমা পিছনে কেউ কি আছে নাকি? আমার গাড়ি আছে, ঠিক মতো আছে গাড়ি? এই গাড়িটা দেখে রাখে। যুবকদেরকে আমি স্যালুট জানাচ্ছি, ওরা আমাকে কোত্থেকে বানিয়েছ, মোড় থেকে রিসিভ করে এনেছে, আবার বলছো যাওয়ার সময় আপনাকে দিয়ে আসবো। এরকম আন্তরিকতা যদি আমরা দেখি, বারবার আজমিরগঞ্জে আসবো। যদি 2 বছর আগেও একজন বক্তা বলেছিল যে আজমিরগঞ্জে আসলে ডাকাতের ভয় আছে, কিন্তু যুবকদের যে স্পিড, যে মোহাব্বত, ভালোবাসা দেখলাম, কিসের ডাকাত আর কিসের অস্ত্র। সুন্নিয়তের পয়গাম আজমিরগঞ্জে ঢুকবে এবং সুন্নিয়তের প্রাণকেন্দ্র হবে আজমিরগঞ্জ। কথা বলো ঠিক না? ইনশাআল্লাহ সুন্নি আলেমরা বারবার আসবে, বাতিলের জায়গা হবে না। তবে আমি ছোট্ট করে বলে নিয়ে যাই, আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম, পদ্মা সেতু পার হওয়ার পর রাজবাড়ি টং দোকানে চা খাচ্ছিলাম। হুজুর টং দোকানে এত টাকা পয়সা, টং দোকানে কেন খাচ্ছেন? কেন খাচ্ছি এটা আমি আমার কথা উল্লেখ করার জন্য না, আপনাদেরকে শেখানোর জন্য। আমি চিন্তা করলাম বড় একটা 5 স্টার হোটেলে যদি 1 কাপ চা খাওয়া হয়, 250 থেকে 300 টাকা আমার একটা চার দাম হবে। লিফটের বিল থাকবে, চলন্ত সিঁড়ির বিল থাকবে, এসির বিল থাকবে, ওয়াটারের বিল থাকবে। কিন্তু আমি টং দোকানে একটা চা 10 টাকা দিয়ে খাবো, 100 টাকা তাকে দিয়ে আসবো। 90 টাকা পাওয়ার পরে তার হাসি আমার জন্য এটা দোয়া হয়ে যাবে। যদিও একজন মানুষকে 1 লক্ষ টাকা দিয়ে খুশি করা যায় না। রিক্সার ড্রাইভারের ভাড়া যদি 20 টাকা হয়, একটা বার 50 টাকা 30 টাকা বাড়াই দিয়ে দেখিয়ে তার একটা মুস্কি এসে আপনাকে জান্নাতে নিবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি যখন গেলাম টং দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে একজন ভ্যান চালক এসে আমাকে জড়াই ধরলো। আমি বললাম এনি প্রবলেম, কোনো সমস্যা? মুস্কি হেসে বলে হুজুর মোবাইলে আপনাকে দেখি মাঝে মাঝে। আমি বললাম ছোট মানুষ, অন্য কিছু বলবা হুজুর, কষ্ট নিবেন না, লেবু কেটে চোখের মধ্যে লেবু মারি।